জয়গুরু সকলকে। আপনারা অনেকেই আমাকে আপনাদের কমেন্ট জানিয়েছেন, আমার অনুরোধে সাড়া দিয়ে প্রশংসা করেছেন আমার বলার ধরন নিয়ে ঠাকুরকে কেন্দ্র করে তার যাজন পর্বে। এই প্রশংসার সম্পূর্ণ অধিকার আমার ঠাকুরের, কারণ তিনি আমাকে যোগান দেন, তিনি অনুপ্রেরণা দেন। তাই তার প্রেরণা, তার যোগান দেওয়ার কথা, ভাষা সবটা তার। তাই এই প্রশংসা সম্পূর্ণ তার প্রাপ্য। তাকে কেন্দ্র করে আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত অবশ্যই করেছে। এবং বেশ কিছু মানুষ তাদের জীবনের সমস্যার কথা আমাকে জানিয়েছেন। আমি সেই কমেন্ট পড়ার পরপরই আমার ঠাকুরের কাছে আপনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করেছি এবং আশা রাখি 100% যে আমার ঠাকুর আমার প্রার্থনায় সাড়া দিয়ে আপনাদের পাশে থাকবেন। তিনি তার মতন করে আপনাদের মঙ্গল নিশ্চিত করবেন। একটু সময় দেবেন ঠাকুরকে, একটু ধৈর্য ধরবেন, বিশ্বাস রাখবেন। আগামী দিনে আপনাদের কমেন্টের মাধ্যমে আবার জানতে পারবো যে আপনারা আগের পরিস্থিতি থেকে বেরিয়ে বর্তমানে অনেক ভালো আছেন। এই আশা রেখে আজকের যাজন পর্বে আমরা শুরু করি। আমাদের জীবনটা ফুটবল খেলার মাঠের গোলকিপারের মতন নয়, অথবা ইঁদুর দৌড়ে দৌড়ানোর মতন হিংসাত্মক চ্যালেঞ্জিং কর্মজীবনের মতন নয় যে আপনি অনেকগুলো ম্যাচে ভালো ফুটবল খেলেছেন, ভালো গোলকিপিং করেছেন, একটি ম্যাচে একটি গোল খেয়ে আপনার দল হেরে যাওয়াতে ওই থ্যাঙ্কলেস জব বলে যে আপনার অতীতের সব ভালো খেলা ভুলে গিয়ে আপনাকে আস্থা করে ছুড়ে ফেলে দেওয়া হলো, সমালোচনায় ডুবিয়ে দেওয়া হলো আপনাকে। অথবা কর্মজগতে দীর্ঘদিন ভালো সার্ভিস দেওয়ার পরে কোনো একটি ভুলের জন্য আপনার চাকরিটা চলে গেল, আপনাকে বহিষ্কার করা হলো। এমন জীবন কাম্য নয়। সভ্য সমাজের কাছে এই বিষাক্ত প্রতিযোগিতার আশা রাখি না আমরা। এর বাইরে বেরোতে হবে, এই মানসিকতাকে ভাঙতে হবে। আর এই মানসিকতাকে ভাঙতে গেলে আমার বা আমাদের ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সশরীরে থাকা ঘটনাটি শুনতে হবে, বুঝতে হবে ঠাকুর এই ঘটনা ঘটিয়ে কি বোঝাতে চাইলেন আমাদেরকে। আজ যে বিষয়ের উপর কথা হবে সেই বিষয়টাকে যদি এক কথায় বোঝাতে হয়, টাইটেল অফ দি স্টোরি যা আমার মনে হচ্ছে তা হচ্ছে একটি কিশোরকে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচালেন ঠাকুর। বিস্তারিত নিশ্চয়ই আলোচনা করব। তার আগে আমার আপনাদের কাছে আবেদন যে আমরা কিছুক্ষণের জন্য আমাদের কৈশোরে ছোটবেলার জীবনে ফিরে যাই। ছাত্র অবস্থায় প্রায় অনেকেই আমরা ওই কিশোরটির মতন সেই সমস্যায় পড়েছিলাম, কিন্তু যারা সৎসঙ্গী পরিবারে জন্মগ্রহণ করেছি বা ঠাকুরকে পেয়ে গেছি খুব ছোট বয়স থেকে, আমাদের অভিভাবকদের মধ্যে ঠাকুরের ভাবধারা আদর্শগুলি বেশ ভালোভাবে গেঁথে গেছে বলে আমরা ওরকম কঠিন পরিস্থিতিতে ভুল সিদ্ধান্তের শিকার হইনি, ভুল শাসনের শিকার হইনি। তাই আমাদের জীবনে কোনো দুর্বিষহ পরিস্থিতি বা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়নি। কি সেই ঘটনা? ঠাকুর যখন সশরীরে দেওঘরে থাকতেন, বেশিরভাগ সময় প্রচুর ভক্তমণ্ডলী তাকে দর্শন প্রণাম করতে আসছেন। তাদের বিভিন্ন সমস্যার কথা অথবা আনন্দের কথা তারা ঠাকুরকে নিবেদন করতেন। আবার অনেকে অনেক দরকারি সাংগঠনিক কাজের জন্য ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন, তার সুপরামর্শ নিয়ে আবার কাজ শুরু করার জন্য। এমনই একদিন ঠাকুর বসে আছেন বিভিন্ন ভক্তমণ্ডলীতে ঘেরা, সেখানেই একটি কিশোর ছেলে দাঁড়িয়ে অঝরে কাঁদছে, তার চোখ দিয়ে জল পড়ছে। এই দৃশ্য দেখার পরে ঠাকুর সেই কিশোরটিকে প্রশ্ন করলেন যে সোনা, তুমি কাঁদছো কেন? তোমার দু চোখে জল ঝরে পড়ছে, এ দেখে যে আমার কান্না পাচ্ছে, তুমি আমায় বলো কিসের কষ্ট তোমার? কিশোরটি তাকে বলছেন, ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি গরমের ছুটিতে বাড়ি গিয়েছিলাম, আমি দেওঘর ফিরে আমার রেজাল্ট পেয়ে দেখতে পাই যে আমি ফেল করেছি, পরবর্তী ক্লাসে ওঠার সুযোগ হারিয়েছি। আমি আমার বাবা মাকে কি করে জানাবো যে আমি পাস করতে পারিনি? কারণ ঠাকুর তারা যে অনেক কষ্ট করে আমাকে এখানে পড়তে পাঠিয়েছে, তাদের মনে যে অনেক স্বপ্ন, তারা অনেক আত্মত্যাগের মাধ্যম দিয়ে আমাকে পড়াশোনা করাচ্ছে। আমি আমার ব্যর্থতার খবর যে তাদের জানাতে পারছি না ঠাকুর। সব মিলিয়ে আমার মনে খুব কষ্ট, তাই আমি কাঁদছি। ঠাকুর তখন দরদ ভরা কণ্ঠে তাকে বলছেন, কেঁদো না সোনা, আমায় কথা দাও, তুমি এবারে যে ফেল করেছো এটাই তোমার জীবনের শেষবারের মতন ফেল। আগামী দিনগুলিতে আর কোনো ক্লাসের পরীক্ষায়, আর শুধু ক্লাসের পরীক্ষা কেন, জীবনের কোনো পরীক্ষাতেই তুমি আর ফেল করবে না, এ কথা আজ আমাকে দিয়ে যাও। তুমি সর্বক্ষেত্রে পাস করবে,
এমন ভাবে পড়াশোনা করবে, পড়াশোনার বাইরেও বাদবাকি জিনিসগুলো এত সুন্দর করে শিখবে, ভালোবেসে শিখবে, মুখস্থ করার জন্য শিখবে না, বোঝার জন্য শিখবে। আর এই বোঝাই তোমাকে আগামী দিনে সফলতার রাস্তা দেখাবে। দেখবে আমার কথা মতো চলো, কোনোদিন কোথাও কোনোভাবে তুমি আর ফেল করবে না। আর তুমি একা নাও শোনা, আমাকে আরো একটি কথা দাও, তোমার যারা সহপাঠী, তোমার যারা বন্ধু, প্রত্যেককে এই আমি যে কথাগুলি বললাম এভাবে তুমি তোমার বাস্তব আচরণ, বাস্তব অনুশীলনের মাধ্যম দিয়ে অনুপ্রাণিত করে তাদেরকেও পাশ করতে সহযোগিতা করবে, তাদেরকেও জীবনের সফলতা সহযোগিতা করবে। বুঝলে শোনা, আমার একা বাঁচতে ভালো লাগে না, তাই তোমায় শেখাচ্ছি এই ছোট বয়স থেকে শেখো, একা সফল হবে, একা উন্নতি করবে, একা ভালো থাকবে। এই নীতি নিয়ে, এই মানসিকতা নিয়ে এগিয়ে যেও না, সবাইকে নিয়ে ভালো থেকো, সবাইকে সফল করার রাস্তায় এগিয়ে দিও, সামনে থেকে নেতৃত্ব দিও শোনা। তবেই তোমার এই ঠাকুরকে ভালোবাসা সার্থক, আর তোমার ঠাকুর তখনই তৃপ্তি পাবে যখন তুমি এগুলিকে বাস্তবে করতে পারবে। তুমি মন খারাপ করো না, বাবা মাকে খবর দাও আর তাদেরকে জানিও ঠাকুর তোমাকে কি কি বলেছেন, তাদের মনে কষ্ট থাকবে না। আর তুমি যেই ছোট বয়সে বাবা মার কষ্টের কথা ভেবেছো, এতেই তোমার জীবন ধন্য, তোমার জীবন পূর্ণ শোনা। আমি জানি তুমি আজকের পর থেকে আরো বেশি করে পরিশ্রম করবে লেখাপড়ার ক্ষেত্রে, এবং আমার কথা মতো বাকি ছাত্রদেরও একইভাবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে পাশ করার জন্য, সফল করার জন্য তোমার বাস্তব চারিত্রিক অনুশীলনের মাধ্যম দিয়ে তুমি তাদেরকেও অনুপ্রাণিত করবে। তোমার বাবা মার কষ্ট ঘুচে যাবে, তোমার বাবা মার স্বপ্ন তুমি পূর্ণ করবে, সফল করবে, এই অঙ্গীকার করো আজ আমার কাছে। সেই কিশোরটি ঠাকুরের এই সব কথা শোনার পরে তার দু চোখের জল মুছে এক গাল হাসি উপহার দিয়ে ঠাকুরকে বললেন, আজ্ঞে ঠাকুর, আপনি যা যা বলেছেন সারা জীবন মনে থাকবে, আমি এভাবেই চলবো। পরবর্তীতে সেই কিশোর জীবনে সফল হয়েছে এবং একা নয়, বহু ছাত্রকে, তার সহপাঠীকে একইভাবে উদ্বুদ্ধ করে ঠাকুরের পথে নিয়ে এসে তাদেরকেও সফলতার রাস্তায় হাঁটতে শিখিয়েছে। ঠাকুর আমার কেন দয়াল, কেন তাকে দয়াল আখ্যা দেওয়া হয়েছিল, বহু ঘটনায় ঠাকুর প্রমাণ করেছেন। এই ঘটনার মাধ্যম দিয়ে আরো একবার ঠাকুর প্রমাণ করলেন তাকে কেন আমরা দয়াল বলি। ওই ঘটনার শুরুতেই বললাম, ওই হিংস্র মানসিকতাকে, নেগেটিভ মানসিকতাকে, যে একটা মানুষ একবার ব্যর্থ, একবার ফেল করেছে, তার মানসিকতাকে আরো ভেঙে দাও, তাকে দূরে ছুড়ে ফেলে দাও, অতীতের সব সফলতাকে ভুলে যাও। এতে যে সেই মানুষটার মানসিকতা একদম তলিয়ে যায়, তাকে আরো দুর্বল করে তোলে। আগামী দিনে এগিয়ে যাওয়ার যদি কোথাও কোনো সুযোগ থাকে, যেহেতু তার মানসিকতায় আঘাত করলাম, সে হয়তো অন্য কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, নিজের জীবনকে শেষ করে দিতে পারে, অথবা পড়াশোনার বা অন্য কোনো ক্ষেত্রে সফলতার আশাকে পুরোপুরি ত্যাগ করে সে ব্যর্থতাকে আলিঙ্গন করতে পারে। ঠাকুর সেই জায়গাটাতেই আঘাত করলেন, বদলে দিলেন সেই কিশোরটির মানসিকতা, সেই কিশোরটিকে কেন্দ্র করে তার পরিবারের অভিভাবকের মানসিকতা। আর শুধু সেই কিশোর বা সেই পরিবারকে নয়, ঠাকুর এই ঘটনার মাধ্যম দিয়ে সমগ্র মানব সমাজকে, প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকাকে, প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে, প্রত্যেক ক্ষেত্রে জীবনের প্রত্যেক জায়গায় বোঝাতে চাইলেন আমাদের সকলকে, যে তোমরা একবার ব্যর্থ মানেই সারাটা জীবন ব্যর্থ নয়, একবার ফেল করা মানেই সারাটা জীবন ফেল করা নয়, তোমাদের কাছে পুরো জীবনটা পড়ে আছে। এই ফেল করা থেকে, এই ব্যর্থতা থেকে মনে জেদ আনো যে আমি প্রত্যেক ক্ষেত্রে সফল হব, আর একা হব না, সবাইকে নিয়ে হব। শুধু আমার বাবা মার স্বপ্ন পূরণ করব না, প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেকে যেন তার বাবা মার কষ্টকে মূল্য দিয়ে তাদেরকে, তাদের স্বপ্নকে সফল করার জন্য উঠে পড়ে লাগে। তবেই তো ভালো থাকা, তবেই তো বড় হওয়া। এই আশা আকাঙ্ক্ষা রাখি যে আজকের ঘটনা শোনার পর থেকে কোনো অভিভাবক, কোনো অভিভাবিকা কখনো কোনো ছাত্রছাত্রীকে বা তাদের সন্তানকে তাদের জীবনের কোনো একটি ক্ষেত্রে বা দুটি ক্ষেত্রে ভুল বা ব্যর্থতাকে বা ফেল করাকে যেন এমন কোনো কঠিন পরিস্থিতি তৈরি করতে বাধ্য না করে তারা তাদের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। প্রত্যেকটি প্রাণকে সারা জীবন আনন্দে থাকার, এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন, পাশে থাকুন, সব সময় ভরসা দিন যে তোমরা পারবে, তোমাদেরকে দিয়েই হবে। আজকের আলোচনা, ঠাকুরের ঘটনা এটাই আমাদের শেখায়। আর আবারও বলছি ভিডিওর মাধ্যম দিয়ে, ঠাকুরকে কেন্দ্র করে কোনো কথা বলতে যাওয়া খুব কঠিন। ঠাকুর আমার একদম নিখুঁত কথা চান, বাস্তব ভিত্তিক, তথ্য ভিত্তিক, যুক্তি ভিত্তিক কথা চান। অনেক অদীক্ষিত মানুষও ঠাকুরের এই কথা শুনছেন। প্রত্যেকের কাছে আবেদন, ঠাকুরকে ধরতেই হবে, দীক্ষা নিতেই হবে, এমন কোনো কথা বলছি না। বিবেচনা করুন ঠাকুরের কথাগুলো আপনাদের জীবনে কোথাও কাজে লাগে কিনা, বাস্তবতা আছে কিনা। যদি যুক্তি থাকে, বাস্তবতা থাকে, ঠাকুরের কথাগুলোকে আগে প্রয়োগ করুন নিজেদের জীবনে, দেখুন ফলাফলটা কি হয়। তারপরে না হয় আর একটু জানবেন ঠাকুর সম্বন্ধে, তখন সিদ্ধান্ত নেবেন তাকে ধরবেন কিনা, তার দীক্ষা নেবেন কিনা। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে তাকে ভালোবাসার, দূর থেকে বোঝার চেষ্টা করুন। আর প্রত্যেকে ভালো থাকবেন। আগামীতে আবারও কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছ থেকে ঠাকুর যে যোগান দিচ্ছেন তার কথাগুলি আপনাদের কেমন লাগছে। আর কারোর কোথাও কোনো সমস্যা থাকলে ব্যক্তিগত কমেন্ট করে জানান। আমি প্রত্যেকের সমস্যা যখন যেখানে শুনতে পাবো, জানতে পাবো, আমার ঠাকুরের কাছে আমি আপনাদের জন্য প্রার্থনা করব। এই নিষ্কাম প্রার্থনা, নিঃস্বার্থ প্রার্থনায় আমার ঠাকুর ধরা দেবেন।
তিনি আপনাদেরকে নিশ্চয়ই উদ্ধার করবেন। আজকে এতটুকুই, আগামীতে আবার কথা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।